আমরা আজকে আলোচনা করব সমাস নিয়ে। আজকে আলোচনার বিষয় উপমান কর্মদ্বারয় এবং উপমিত কর্মদ্বারয়। উপমা সত্য হলে উপমান কর্মদ্বারয়, উপমা মিথ্যা হলে উপমিত কর্মদ্বারয়। শুধু এই সূত্রটা মনে রাখলে হবে। আমি যদি বলি রক্তলাল, রক্তলাল শব্দটা কিন্তু সঠিক। রক্ত লাল, লাল ও লাল, এই জন্য উপমান। নিম তেতু, নিম তিতা, তেতু ও তিতা, তার উপমান। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের নেই, মুখ এক জিনিস চন্দ্র এক জিনিস, তার এটা মিথ্যা, তার এটা উপমিত কর্মদ্বারয়। নয়ন পদ্ম, নয়ন এক জিনিস পদ্ম এক জিনিস, উপমিত কর্মদ্বারয়। তুষার শুভ্র, তুষার মানে বরফ সাদা, শুভ্র সাদা, এই জন্য এটা উপমান কর্মদ্বারয়। আবার কাজল কালো, উপমান কর্মদ্বারয়, দুইটাই কালো। পুরুষ সিংহ, পুরুষ সিংহের নেই, পুরুষ সিংহ কখনো হইতে পারে না, তাহলে এটা উপমিত। বাহু লতা, বাহু কখনো লতা হইতে পারে না, তাহলে এটা উপমিত। চরণ কমল, উপমিত, চরণ কখনো কমল হইতে পারে না। ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমরও কালো, কৃষ্ণও কালো, কেশও কালো, এই জন্য উপমান। অরুণ রাঙ্গা, অরুণ মানে সকালের যে সূর্য লাল, রাঙ্গাও লাল, তাহলে উপমান। যেটা সত্য সেটা হলো উপমান, আর যেটা মিথ্যা এটা হলো উপমিত। অর্থাৎ দুইটা শব্দ পাশাপাশি থাকলে, দুইটা বিশেষ্য এক পাশাপাশি থাকলে, রক্ত একটা শব্দ, লাল একটা শব্দ, দুইটা যদি সত্য বোঝায়, দুইটা যদি সাদৃশ্য বোঝায়, তাহলে উপমান কর্মদ্বারয়। আর যদি দুইটার বিপরীত বোঝায়, অর্থাৎ মিথ্যা বোঝায়, উপমিত কর্মদ্বারী। আশা করি উপমান কর্মদ্বারী এবং উপমিত কর্মদ্বারী বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে অন্য কোনো সমাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সকল উদাহরণটি দেখার জন্য আমি একটু দেখিয়ে দিলাম।